হালেলুয়া 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 ধন্যবাদ 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 প্রভু তোমার ধন্যবাদ হালেলুয়া এনার নাম হচ্ছে মহাদেব দলুই, তাই তো? মহাদেব দলুই। এনার বাড়ি হচ্ছে আরামবাগ। আরামবাগ থেকেও প্রায় 1 ঘন্টার ভেতরে এনাদের বাড়িতে প্রচার করা হতো। তো ওখানে খুব সমস্যা তৈরি হচ্ছে, পাশাপাশি বাড়ি। তো যাই হোক, তো প্রার্থনা চলছে। তো এই ব্রাদার এখানে আসার জন্য খুব চেষ্টা করছিল যে দাদা আমি তোমাদের চার্চে যাব। আর এই সন্তানের প্রচুর বিশ্বাস প্রভুর কাছে, আর প্রভুর বাক্যে বলে যে বিশ্বাস করিয়াছে সে কখনো লজ্জিত হইবে না। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ওখান থেকে যে হাঁটতে পারবে না সেই সন্তান এখন টালিগঞ্জ কবরডাঙ্গায় এসে পৌঁছেছে এবং ঈশ্বরের পবিত্র উপাসনালয় গৃহেতে। তো এখানে আসার পরে আস্তে আস্তে তার শরীর আস্তে আস্তে হালকা হচ্ছে। তা হালকা হওয়া মানে হচ্ছে ঈশ্বর কাজ করছে। আমেন। প্রভুকে ধন্যবাদ জানাই। ঈশ্বর এই সন্তানকে আরো অনেক আশীর্বাদ করুক। তার পবিত্রতার ছোঁয়া দ্বারা ঈশ্বর আরো তাকে আগের মতন সুন্দরভাবে হাঁটতে সাহায্য করুক যিশুর নামে। আমেন। সবাইকে বলি জয় যিশু। আমার দাদার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা শুনে খুব টেনশনে পড়ে গেছিলাম আর খুব কান্নাকাটি করছিলাম আমরা বাড়ির সবাই মিলে। তো প্রভুকে ধন্যবাদ করি। আমি এখানে সেখানে অনেক জায়গায় প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছি, আর প্রভু যে প্রার্থনা শুনেছে তাদের মহান পিতাকে কোটি কোটি ধন্যবাদ করি। আমার দাদার মানে যতটা ক্ষতি হওয়ার ততটা হতে দেয়নি। মহান পিতা তাকে সুস্থ চাঙ্গাই করেছে এবং আরও যা কিছু বাকি আছে আমি জানি, বিশ্বাস করি যে সেটাও ভালো করে দেবে। তার জন্য আমার দাদার জন্য সবাই প্রার্থনা করবেন। তার নাম অভিজিৎ দাম। সবাইকে বলি জয় যিশু। আমি মহান পিতাকে ধন্যবাদ জানাই। এই কারণে, কারণ ধন্যবাদ যতটাই জানাই না কারণ ঈশ্বরকে কমে পড়ে যায়। কারণ সে দিন প্রতিদিনই আমাকে হেল্প করছে, কারণ সে আমাকে যে বাঁচিয়ে রেখেছে এই মুহূর্তে, তাই তার কাছে আমার কাছে অনেক বড় ধন্যবাদ। কারণ দিন প্রতিদিন মানুষ রাস্তায় চলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আমি গাড়ি চালিয়ে খাই, ঠিক আছে, আমি ড্রাইভার। আমি যখন গাড়ি চালাতে যাই দিন প্রতিদিন আমার সামনে থেকে কত রকম বড় বড় গাড়ি বেরিয়ে যায়, মানে ধাক্কা লাগলে হয়তো আমি শেষ। কিন্তু মহান পিতা এত মহান যে আমার একটা চুল পর্যন্ত আমাকে ক্ষতি করে না। শয়তান তো দিন প্রতিদিন লেগেই থাকে যে ও ক্ষতি করবে। তাহলে আমি এমন একজন নেশাই ছিলাম যে আমি নেশা ছাড়া চলতেই পারতাম না। যে নেশা ছাড়ার জন্য আমার বয়স থেকে সবসময় ঝগড়া হতো যে নেশা থাকতে বলছি, কি কারণে থাকতে বলছে, চার্চে চলো, চার্চে চলো না। আমি খ্রিস্টান পরিবারের ছেলে, কিন্তু আমি খ্রিস্টান বলে আমি মানতাম না। তখন মানে প্রভুকে চিনতাম না, জানতাম না। কিন্তু প্রভু এখন আমাকে কিনে নিয়ে এসছে যে আমি যদি তোকে ধরে কোথায় যাই, নিজের অত্যাচার করছিস, তাহলে আমাকে কি করবি? আমি প্রভুকে মহান ধন্যবাদ দিই যে তিনি আমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়েছে, তিনি আমাকে চালাচ্ছে, ও আমাকে নিয়ে চলছে। আমি তাই মহান পিতাকে ধন্যবাদ জানাই। আর এই কারণেই ধন্যবাদ জানাই যেন আমি যে সম্মান পাচ্ছি, যে ইজ্জত পাচ্ছি, সবই আমার প্রভু। আমি সবই প্রভু চয়ন করে দিই যে এই মহানতা, এই ধন্যবাদ সবই আমার ঈশ্বরের। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু জানাই। আর প্রভুকে আমি এই জন্যই ধন্যবাদ দিতে চাই যে আমার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমার পরিকল্পনা ছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নয়। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমি এখানে আসবো, ঈশ্বরের এটা ইচ্ছা ছিল। তাই প্রভু আমাকে এই গৃহে, এই সুন্দর জায়গাতে নিয়ে এসছে। আমি মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আমি তাপসদার জন্য অনেক প্রার্থনা করেছিলাম যে প্রভু, তাপসদাকে সবাই মিলে লাঞ্ছিত বঞ্চিত করে প্রভু, তার অনেক কষ্ট প্রভু, যন্ত্রণা, সে তোমার অনেক 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 আশীর্বাদের পাত্র প্রভু, সমস্ত জায়গায় তোমার সুসমাচার দিচ্ছে প্রভু। তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু তাকে তুমি একটা স্থানীয় সুন্দর জায়গা দাও যেখানে তোমার গৌরব, তোমার প্রশংসা সে হৃদয় দিয়ে করতে পারে, আর সবাইকে তোমার পথে যেন আনতে পারে। তার দ্বারা যেন প্রভু অনেক মানুষের চোখ খোলে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করা প্রভু। আমার প্রার্থনা শুনেছেন, আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখানে ঈশ্বরের গৌরব করতে পারছে নির্ভয়ে নির্বিঘ্নে, তাই আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ জানাই যে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে পুরো ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্কই থাকতো না। কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, ওকে চেঞ্জ করেছে, ওকে পরিবর্তন করেছে। দেখেছেন মহান ঈশ্বর আমার কষ্ট, দেখেছেন আমার ধৈর্য, আমার সহ্য, সমস্ত কিছু মিলিয়ে প্রভু আমাকে অনেক আশীর্বাদ করেছে। এবং আমার বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করেছিলাম,
তাদের সমস্ত প্রার্থনা প্রভু শুনেছেন। তাই আমি ধন্যবাদ জানাই মহান ঈশ্বরকে। যতই ধন্যবাদ দিই প্রভুকে ততই কম হয়ে যায়। প্রভু আমার অনেক সাক্ষ্য, কিন্তু যত সাক্ষ্য দেব ততই কম হয়ে যাবে। প্রভুকে আমি ধন্যবাদ জানাই, হৃদয় দিয়ে অন্তর দিয়ে ধন্যবাদ জানাই। হালেলুয়া, আমেন। জয় যিশু। আমার কোমরে আজকে খুব ব্যথা হয়েছে, মাঝে মাঝে আমার কোমরে ভীষণ ব্যথা করে, আজকে বড্ড ব্যথা হয়েছে। তাই আমি প্রার্থনা চাইছি ডাক্তারের কাছে আমার যেন কোমর ব্যথা ভালো হয়ে যায়, এবং আমার হাঁটুটাই ঘাড়েতে মানে ব্যথা আছে ওগুলো যেন ভালো হয়ে যায়। আর আর আমার দাদার জন্য প্রার্থনা করি। আমার দাদার যে কি সমস্যা আছে তবু আমি জানি না, তুমি সেটা জানো। তুমি সেই আমার দাদার নাম বিমান মন্ডল, আমার দাদার সমস্যা তুমি দূর করে দাও সেটা। এই জন্য তাদেরকে আমি বলছি প্রার্থনা করবেন। হালেলুয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। তো একটা সাক্ষ্য গত দিন দেওয়া হয়নি, এটা না দেরি নয়, মানে আজকে যখন দাদা প্রার্থনা করছিল আমি দাদা বসছিলাম ওখানটায়, ঈশ্বরকে ধন্যবাদ করি। সেই সাক্ষ্যটা মহান সাক্ষ্য আমার জীবনে। বলি তুই এই সাক্ষ্যটা দিলি এখনো, যেটাই বলি যখন প্রভুকে জেনেছিলাম তখন থেকেই মানে 2023 ডিসেম্বরের মাস থেকেই আমার একটা আর্থিক সংকট চলে এসেছিল। মানে ধার দেনায় পড়ে গেলাম, মানে অ্যাকচুয়ালি সুদ নিয়েছিলাম, সুদের টাকা, এবং কোনো খারাপ কাজের জন্য নয়, একজন মানুষ ঈশ্বরের সন্তানের সাহায্যের জন্য নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কোনোদিন আমি কারো মানুষের টাকা ধারও নিই, শোধ করে দিই। আমার এই মানসিকতা নাই, মানুষকে দিই, গর্ব করছি না, ঈশ্বর এই মনটা আমাকে দিয়েছে। তো সে আমার পড়ে যাওয়ার পরে সামান্য টাকা 3000 টাকার মতো, কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। কি হচ্ছে আমার, আমি টাকা ভাবি শোধ করে দেবো। তাই মানুষকে ধন্যবাদ করে যাকে নিয়েছিলাম সে কিন্তু আমাকে চাপ দেয়নি। ঈশ্বর তার মনে এমন পরিবর্তন করেছে, মানে সে আমাকে চাপ দেয়নি, কিন্তু আমাকে দিতে হচ্ছিল মাসে 1200 টাকা করে। আমার টিউশনগুলো কমে গিয়েছিল। তো ওর কাছে প্রার্থনা করি, কানতে বস প্রার্থনা করি, আমি উত্তর পাই যে এটা পরীক্ষা চলছে তোমার, আমার পথ সহজ নয়, তোমাকে আমার হাতে কাজ করতে হবে, আমি ঠিক টাইমে তোমাকে উদ্ধার করবো। মোটামুটি 20-25 টাকা তোমার যাবে, ঈশ্বর বলেছিলেন। তা মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আগস্ট মাসে প্রভুর চরণ এখানে এসেছিলাম, এখানে দাদা ঈশ্বর এসেছিলাম, ঠিক ওই আগস্ট মাসের 25 তারিখে আমার টোটাল টাকা মহান ঈশ্বর আমাকে শোধ করে দিয়েছেন হাসি মুখে। এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি অনেক আগে সাহায্যও চেয়েছিলাম, যেন মহাদের কাকে বলতাম, মানে এরকম নয়, কারণ ঈশ্বর বলতে তুই সাহায্য কাজে চাইছিস, আমাকে বিশ্বাস করে দিনে, আমি তো রোজগার বাড়ি, তোর রোজগার থেকে তোকে আমি ওখানে উদ্ধার করবো, এই কষ্ট তোকে নিতে হবে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। মে মাস থেকে আমার টিউশনিও মানে 5000 উপর হয়ে গেছে, ইনকাম হয়েছে। সেখান থেকে মহান ঈশ্বর আমাকে বার করে আজকে সেই জায়গাকে মুক্ত করে দিয়েছে। এবং আমার ফোন থাকে নিয়ে আমি ছোট ফোনে তো কিনেছি একটা পুরনো বয়ে, তাদের মহান ঈশ্বর ধন্যবাদ করি। আর ছোট্ট আজকের একটা সাক্ষ্য দিই। দাদা যখন আমাকে ড্রিঙ্কসটা আনতে পারিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসটা, তো যা বৃষ্টি নেমে